বসেন তুই ফেলাই বাবারে Pelen na ora na. হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আরসি জিনিয়াসে। তো আজকের ভিডিওতে গাইস আমি আমার কিছু পুরাতন এরোপ্লেনের কালেকশন আপনাদের দেখাবো। কারণ আপনারা অনেকজনই কমেন্টে জানান যে ভাই তুমি কি সবসময় ড্রোন বা রোবটটি মেক করো, তোমার কি এরোপ্লেন মেক করো। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমার কাছে কালেকশন বা আমার কাছে যে এরোপ্লেন আমি পূর্বে মেক করছি, তো এই এরোপ্লেনের ডিজাইনগুলো তোমাদের দেখাবো। আর এরোপ্লেনের সাথেও গাইস আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা তোমাদের আসলেও খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আর এই এরোপ্লেনটা গাইস আমি ক্লাস 6 থেকে এরোপ্লেন মেক করতাম। আমি এত কষ্ট করে গাইস এই এরোপ্লেনটা মেক করছি, আর আমার চ্যানেলে কিসের জন্য আমি এরোপ্লেনের ভিডিও আমি দিতে পারি না তাও বলবো তোমাদের। তো প্রথমে চলো আমার এরোপ্লেনগুলা তোমাদের কালেকশন দেখানো শুরু করি। আর প্রথমেই বলি গাইস, তোমরা অনেকজনই বলতে পারো যে ভাই আপনার কাছে এত এরোপ্লেন, তুমি কি বড় লোক নাকি। তো আমি সত্য কথা বলতেছি গাইস, এই এরোপ্লেনের সব প্লেনগুলাই আমি নিজের টিভিনের টাকা থেকে শুরু করে সম্পূর্ণ নিজের টি শার্টের টাকা পর্যন্ত আস্তে আস্তে কিছু টাকা জমিয়া আমি এরোপ্লেনগুলো মেক করছি। আর যে ডিজাইনগুলো ফর্ম বোর্ড আছে সব এটা ফ্রিজের পুরাতন বাতিল ফর্ম বোর্ড দিয়ে আমি এরোপ্লেন মেক করছি। তো তোমরা কেউ মনে করো না যে আমি বড় লোক বা শো অফ করতেছি। সো তোমাদের এখন দেখাবো বাংলাদেশ সহ আমেরিকার বিভিন্ন দেশ কান্ট্রি সহ মোট 28টা এরোপ্লেনের টাইপ। সো কিছু এরোপ্লেনের ডিজাইন আছে সম্পূর্ণ আমার নিজের তৈরি করা। সো আশা করি তোমাদের খুবই মোটিভেট পাবে ভিডিও থেকে। আর একটা কথাই বলবো গাইস, ইচ্ছা থাকলে সবকিছু করা সম্ভব। তো চলো শুরু করি আজকের ভিডিও। আর ভিডিওটা প্লিজ ভালো লাগলে লাইক করেন আর অবশ্যই শেয়ার করেন, কারণ আমি একটা মানিকগঞ্জের ছেলে গাইস। মানিকগঞ্জের ছেলে হয়ে তোমরা যদি একটু সাপোর্ট করো বা বড় ভাই বাদার যারা আছেন যদি আপনারা একটু সাপোর্ট করেন, আমাদের মানিকগঞ্জে থেকে আমরা আরো বড় কিছু নাম করতে পারবো, যে মানিকগঞ্জেও এরকম ছেলেরা আছে যারা অনেক কিছু করতে পারে বাংলাদেশে। তো চলো শুরু করি আজকের ভিডিও গাইস। তো আপনাদের প্রথমে দেখাবো একটা মুক্তিযোদ্ধার সময় বাংলাদেশের যে মুক্তিযোদ্ধার সময় যে প্লেনগুলো ব্যবহার করা হয়েছিল ওই প্লেনের একটা মডেল দেখাবো। তো এটা বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেন নাই আমি বানানোর ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখতে পারেন। আর এই প্লেনটার সম্পূর্ণ পুরাতন ফ্রিজের যে ফর্ম বোর্ডটা আছে ওইটা দিয়ে আমি মেক করছি। আর যে ডিজাইন রডগুলো দেখতেছেন তো ওইগুলা সম্পূর্ণ ছাতার ডাটা দিয়ে আমি মেক করা হয়েছে, ঠিক আছে। কারণ এগুলা বলার কারণ হলো গাইস, তোমরা অনেকজনই বলতে পারো এগুলা দামি দামি কিছু পার্টস ব্যবহার করছে, এই জন্য আমি সত্যটা বলতেছি আপনাদের, যাতে আপনারাও বানাতে পারেন, মোটিভেট পান। আর এটা বাইনার ভিডিও তো আমি বললামই চ্যানেলে দেওয়া আছে, চ্যানেলে দেখে নিতে পারেন। তো যে প্লেনটা দেখছেন এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই প্লেনটা ব্যবহার করা হয়েছিল। তো এই প্লেনটা আমি মেক করছি গাইস। সো যে প্লেনটা দেখতে পাচ্ছেন গাইস, সো সব প্লেনগুলো একটু বাইরে নেই, কারণ এত প্লেনের মডেল আমার রুমে দেখানো সম্ভব না গাইস। চলেন একটু আপনাদের আউটডোরে নিয়ে যাই আর ভালো করে দেখানোর ট্রাই করি। তো চলেন আউটডোরে যাওয়া যাক। সো গাইস আমাদের এখানে দেখতে পাচ্ছেন সবগুলো এরোপ্লেনের কালেকশন। তো কিছু এরোপ্লেন আমি আনতে পারি নাই, কারণ এটা একটা গ্রাউন্ডে আইসি গাইস, এত এরোপ্লেন আনা সম্ভব না। বাট আমি প্রত্যেকটা মডেলই আপনাদের দেখানোর ট্রাই করব। আর কিছু মডেল আছে গাইস যেটা বাংলাদেশের বিমানের তৈরি মডেল, মানে ওই কপিটা আমি তৈরি করছি মডেলটা। আর কিছু মডেল আছে গাইস আমেরিকার প্লেনের কিছু মডেল আমি নিজে তৈরি করছি। সো চলেন আপনাদের একটা মডেলটা দেখাই। সো গাইস আমার সামনে একটা হোয়াইট কালারের একটা প্লেন দেখতেছেন। তো এই প্লেনটা গাইস আমার নিজের একটা ডিজাইন তৈরি করা, কারণ এই প্লেনটা খুবই সিম্পলভাবে তৈরি করা হয়েছে আর খুবই সিম্পল। আর এই প্লেনটা যে ফর্ম বোর্ড আর যে ডিজাইনটা দেখতেছেন এটা হলো ফ্রিজের বাতিল ফর্ম বোর্ডটা আমি কিনাই না ব্যবহার করছি, তাতে আমার কিছু টাকা বেঁচে গেছে গাইস, কারণ প্লেন বানাইতে অনেক টাকা খরচ হয়। তো যে প্লেনটা দেখতে পাচ্ছেন তো এটা আমার সবচেয়ে প্রথম, আমি ক্লাস 6-এ থাকতে এই প্লেনটা মেক করছি গাইস, ঠিক আছে।
তো সবার প্রথমে গাইস 6-এ থাকতে এই প্লেনটা আমি মেক করছিলাম, তো ওই প্লেনটা আমার ড্যামেজ হয়ে গেছে, তাই আমি একটা ইউনিক একটা মডেল বানিয়ে রাখছিলাম। তো ওই মডেলটা দেখতে পাচ্ছেন। আর আপনারা অনেকজনই আমাকে জানান যে ভাই আপনি প্লেনের ভিডিও কেন বানান না, তো আমি এটার উত্তর আমি শেষে দিব আপনাদের। তো প্লেনটা তো দেখলেনি, আর এটা উইং, আর প্লেনের ফর্ম বোর্ডটা গাইস এটা, ঠিক আছে। আর এটা এরোডাইনামিকের কাজ করে, কারণ এটা কি হয়, প্লেনের প্রচুর বাতাস এলে বাতাসটা এখান দেয়া যে রাডারে গিয়ে রাডারে যায়, এই জন্য গাইছে আমি এটা দিছি। এটা দিলে প্লেনটা কাইট হয় না, মানে একটা চেবেলভাবে ব্যালেন্সভাবে প্লেন উড়ে, এই জন্য আমি এগুলা ব্যবহার করছি, ঠিক আছে। আর এগুলা কন্ট্রোল রাডার এলোভেটার এগুলা প্লেনের কন্ট্রোল করতে সাহায্য করে। তো খুবই সিম্পলভাবে গাইছে এই প্লেনটা আমি তৈরি করছি, আহামরি কঠিন কিছু না, চাইলে আপনারাও এটা তৈরি করতে পারেন। সো গাইস এই যে ফর্ম বোর্ডটা দেখতে পাচ্ছেন, তো ওই ফর্ম বোর্ডে আপনারা অনেকজনই বলবেন যে ভাই তুমি এখানে আমরা বেঁকানো, এটা দেওয়ার প্রয়োজনটা কি। সো এটা এরোডাইনামিকের কাজ করে, যখন প্লেনটা বাতাসের মধ্যে যাবে গাইস, সো এটা বেঁকা থাকার কারণে গাইস এই প্লেন কাইট হবে না, কারণ প্লেনটা একটা ব্যালেন্সভাবে উঠবে, আমরা সমানভাবে উঠবে, কারণে আমরা কাইট হবে না, এজন্য আর লো পাওয়ারে উঠতে পারবে। এই জন্য গাইস আমি এটা এরোডাইনামিক ডিজাইন হিসেবে আমি এটা ব্যবহার করছি, কারণ বাতাসটা এসে এনে বাদাকে প্লেনটা একটা ব্যালেন্স রাখবে। সো এই জন্য এই করছি গাইস, দেখতে পাচ্ছেন গাইস, ঠিক আছে। সো এটা আমার সবার প্রথম একটা এরোপ্লেন, যেটা আমি আপনাদের দেখালাম। সো এটা আমি সাইডে রেখে দিই, আর বাকি আরও এরোপ্লেনগুলো আপনাদের দেখাবো। তো এটা রেখে দিই গাইস, স্টপ করিস। এরপরে গাইস আপনাদের মাঝে আমি একটা ওয়াটারপ্রুফ প্লেন দেখতেছেন, আর এই প্লেনটা গাইস আমি ক্লাস 8-এ থাকতে তৈরি করা হয়েছিল এই প্লেনটা। সো এই প্লেনেরও ভিডিও চ্যানেলে নাই, কারণ আমি তখন ইউটিউব ব্যবহার করতাম না, বয়সটা খুবই কম ছিল। সো এই প্লেনটা একটা ওয়াটার প্লেন। তো এই প্লেনের একটা কাহিনী আছে গাইস, আমি ক্লাস 8-এ বা 7-এ যখন ছিলাম, তো 7-এ গাইস আমি ডিসকভারিতে দেখতাম যে পানি থেকে বিমান উড়ে। তো এটা কিভাবে উড়ে আমি বুঝতাম না, এই জন্য আমি চাইতাম যে এটা কিভাবে কাজ করে এটা দেখবো, বানাবো, নিজে পরীক্ষা করে দেখবো আসলে বিমান পানি থেকে উড়ে কেমনে। এই জন্য গাইস এই বিমানটা তৈরি করা হয়েছে। আর এই বিমানটা গাইস আপনারা অনেকজনই বলতে পারেন যে এটা কোন দেশের। সো এটা আমেরিকানের একটা বিমান, বাট এটা মডেলটা আমি একটু ইউনিকভাবে মডেল করছি, কারণ বিমানের উইংটা গাছ থাকে উপরের সাইডে বা এই সাইডে থাকে, বাট আমি উইংটা একটু এই দুই পাশে মাঝখানে দিছি, আর রাডারটা একটু অন্যরকমভাবে ডিজাইন করছি। আর এটারও ডিজাইনটা একটু অন্যরকম করা হয়েছে, কারণ গাইস এটা আমি নিজস্ব ডিজাইন তৈরি করছি। আর যখন ক্লাস 8-এ ছিলাম, তো তখন গাইস আমার কাছে কোনো প্রিন্টারও ছিল না, কোনো কিছু ছিল না। এজন্য গাইস আমি এই বিমানটা যখন মেক করছি, তো সম্পূর্ণ খাতায় ড্রয়িং আঁক করছি। তো বিভিন্ন দাগের চিহ্ন দেখবেন ড্রয়িং আঁক করে এই বিমানটা আমার মেক করা হয়েছে। আর এটা সামনের সাইডটা গাইস এখানে বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইস রাখতে পারবো, এই জন্য এটা ব্যবহার করছি। আর এখানে গাইস এটার মোটর বা ইলেকট্রিক্যাল প্রপেলার এখানে অ্যাড করা হয়। প্রপেলারটা আপাতত এটা প্লেনটা পুরাতন হয়ে গেছে, এজন্য আমি এগুলা খুলিয়ে রাখছি। তো যেটা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে এটা রাডার এলোভেটার। আর এটা যে গাইস ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে তলির সাইডটা, আর এটা গাইস এরোডাইনামিকের ডিজাইন করছি যাতে বিমানটা পানিতে ভাসতে পারে। আর এটা ফ্যাট একটা ডিজাইন করা হয়েছে, কারণ বয়সটা খুবই কম ছিল, আমি বুঝতাম না, এজন্য এরকমই ডিজাইন করছিলাম যাতে প্লেনটা পানিতে ভাসতে পারে। বাট গাইস এই বিমানটা উড়াইতে গিয়ে আমার পানিতে পড়ে যায়, মানে ল্যান্ডিং করার সময় বিমানের সব ইলেকট্রিক্যাল ভাস্ট হয়ে যায়, এরপরে থেকে আর এটা উড়ানো হয় নাই, ঠিক আছে। আর যে প্লেনটা দেখতে পাচ্ছেন, তো এটা একটা ওয়াটারপ্রুফ প্লেন, ঠিক আছে গাইস। তো এটা আমি ক্লাস 8-এ থাকতে আমি এটা মেক করছি। তো এই প্লেনটা তোমরা তো দেখতে পারলাও। সো এটা এখন রেখে দেই, বাকি বিমানগুলো তোমাদের দেখাবো। তো গাইস এখন তোমাদের একটা পাওয়ারফুল এরোপ্লেন দেখাবো, যে এরোপ্লেনটা গাইস আমার বানানোর সবচেয়ে পাওয়ারফুল একটা এরোপ্লেন ছিল। আর এই ডিজাইনটা গাইস আমি সম্পূর্ণ নিজে মেক করছি। আর এই প্লেনটাও আমি ক্লাস 8-এ থাকতেই বানাইছি, ঠিক আছে। তো তোমাদের সামনে এখন শো করবো আমার। সো গাইস যে এরোপ্লেনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। সো এটা বাংলাদেশের কালার লাল আর সবুজ কালারের প্লেনটা মেক করা হয়েছে। আর এটা গাইস আমার একটা সম্পূর্ণ নিজের একটা ডিজাইন করা। তো তোমরা দেখতে পারবা এরকম অনেক প্লেন আছে, বাট এই প্লেনটা যেটা দেখতে পাচ্ছ, এই প্লেনটা আমার সম্পূর্ণ নিজের ডিজাইন করা। আমি খাতায় এটা ডিজাইন তৈরি করছি নিজে, আর নিজে মেক করছি। আর আমার বানানোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বিমান ছিল এটা। আর এটা গাইস পুরাটাই দেখতে পাচ্ছ সবুজ কালার, এর সাথে লাল কালারের মিক্স, মানে বাংলাদেশের লাল সবুজ কালারের মিক্সিং করে আমি এরোপ্লেনটা মেক করছিলাম। আর এই প্লেনটাও একটা বিদেশি বাইরের কান্ট্রির ডিজাইন, যেটা আমি মেক করছিলাম গাইস। আর এখানে কিছু টেপ লাগাইছি যাতে এটা খুবই পাওয়ারফুল প্লেন, খুবই হার্ড হয়, এজন্য এটা মেক করা হয়েছে। আর বিমানটা যেটা দেখতে পাচ্ছ গাইস, ঠিক আছে। তো এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন। আর এটার গাইস রাডারটা এইটাই, এই একটা এবং এই সাইডে একটা, আর এখানে প্রপেলারটা থাকে এই সাইডে গাইস, ঠিক আছে।
সো এখানে থাকে প্রপেলার এবং মোটর। ক্যামেরাম্যান একটু উঁচা করো একটু, ঠিক আছে, কারণ আমার অডিয়েন্স জানি সব বুঝতে পারে, ঠিক আছে। কারণ এই একটা প্লেন বানাইতে গাইস আমার 1 থেকে 2 সপ্তাহ বা 1 মাস পর্যন্ত লাগতো এই ডিজাইনগুলো তৈরি করতে গাইস, অনেক কষ্ট করতাম। আর এই বিমানগুলো যখন বানাইছি গাইস তখন আমি ইউটিউব ছিল না, আমার অনেক বয়স কম ছিল গাইস। তো তোমাদের সত্য কথা বলতেছি, বয়সটা খুবই কম ছিল, ইউটিউব ছিল না আমার, মানে আমি ইউটিউব ব্যবহার করতাম না, ইউটিউব কাকে বলতো আমি তখন বুঝতাম না। সো এই জন্য এগুলার কোনো ভিডিও নাই। বাট তোমরা যদি চাও, তোমরা যদি এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, এছাড়াও যদি অনেক কমেন্ট করো যে ভাই এরোপ্লেন বাইনার ভিডিও বানাও, তোমরা যদি অনেকজন রিকোয়েস্ট করো তাহলে ইনশাল্লাহ আবার বানাবো। সো একটু সেটেল হলেই বানাবো, ফ্রি হলেই। সো অনেক আগের বিমানের মডেলটা, আর এখানে দাগ কাটার ডিজাইনটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ নিজে ডিজাইন করছি। আর এটা একটা ফ্লাইংয়ের ভিডিও আছে, আমি একটা আমার পুরাতন ফোন ছিল, মানে অনেক আগের স্যাম্পনি একটা ফোন ছিল, ওইটাতে ভিডিও করা হয়েছে। তো তোমরা এটার ভিডিওটা আমি দেখাইতেছি তোমাদের উপরে, ঠিক আছে। Pelen na ora na. আর এখানে গাইজ ব্যাটারি, যাবতীয় সার্কিট বোর্ড এখানে অ্যাড করা যাবে, ঠিক আছে। সো অনেক আগের মডেল, একটু ড্যামেজ হয়ে গেছে, বাট তোমরা দেখতে পাচ্ছ উইং একটা প্লেন, আর এই প্লেনটা আমার নিজের একটা ডিজাইন করা। সো এখন এই বিমানটাও রেখে দিতেছি। সো গাইজ এখন তোমাদের আরও কিছু অ্যামেজিং বিমান দেখাবো, তো তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাংলাদেশের মধ্যে আমার সব বিমানই আমি বানাইছি, মেক করছি, বাট বয়সটা কম ছিল তারপরেও বানাইছি গাইজ। তো এখন বাকি বিমানগুলো দেখাবো। আরেকটা বিমান দেখাবো গাইজ, যেটার উপরে আমার সবচেয়ে বেশি স্মৃতি জড়িয়ে আছে। আর এই বিমানটার পর থেকে আমি আর কোনো বিমান এই পর্যন্ত আর মেক করা হয় নাই আমার। তো ওই বিমানটা তোমাদের শেষে দেখাবো, ঠিক আছে। আরেকটা বিমান গাইজ দেখতে পাচ্ছ, এটা ওয়াটারের একটা এরোপ্লেন। তো এটার কিন্তু বানানোর ভিডিও আছে আমার চ্যানেলে। সো আমি এই বিমানটা যখন 9-এ পড়ি ক্লাস, তো তখন আমি এই বিমানটা আমি বানাইছিলাম আবার, কারণ আগের যে মডেল এরকম একটা ছিল, বাট ওইটা এরোডাইনামিক ডিজাইন ছিল না। তো ওইটা পানিতে গেলে কি হতো, একটু ঢুলতো, মানে এরোডাইনামিকের একটু প্রবলেম ছিল। এই জন্য গাইছে এখান থেকে দেখতে পাচ্ছ অন্যরকম একটা ডিজাইন বানাইছি। আর গাইছে এখানে তলির যে সাইডটা দেখতে পাচ্ছ, এটাও একটু অন্যরকম একটা ডিজাইন করা হয়েছে এটার মধ্যে, ঠিক আছে। এরোডাইনামিক একটা ডিজাইন করা হয়েছে, তোমরা দেখো ভালো করে, একটা এরোডাইনামিকের একটা ডিজাইন করছি, ঠিক আছে, যাতে আরো ভালোভাবে এটা পানি তুলতে পারে। আর এটা কাভারটাও গাইছে একটু অন্যরকম করা হয়েছে। চাইলে কিভাবে এই বিমানটা তৈরি করা হয়েছে চাইলে তোমরা দেখে নিতে পারো। আর এই বিমানটাও গাইস সেম, এখানে প্রপেলার আর মোটর থাকে, আর এটা রাডার অ্যারোভেটার ব্রেকের কাজ করে গাইস, ঠিক আছে। আর এটা একটু অন্যরকমভাবে ডিজাইন করছি যাতে প্লেনের বাঁচতে পারে। আর তোমরা অনেকজনই বলতে পারো ভাই তোমার এই বিমানের সাথে বিভিন্ন চ্যানেল বা বিদেশি বড় বড় চ্যানেলের হাতে তোমার বিমানগুলো মিলে, কিন্তু তোমরা একটু দেখো গাইস, এটা কিন্তু অনেক ডিফারেন্ট। বাট এখানে একটা ডিফারেন্ট ডিজাইন, ওখানে ডিফারেন্ট ডিজাইন, আমি সবই শিখতাম। আমি কিন্তু ইউটিউব থেকে সব ভিডিওগুলো বিমানের ডিজাইনগুলো আমি শিখছি, ঠিক আছে। বাট আমি একটু ইউনিকভাবে ডিজাইন করছি, মানে নিজে থেকে তৈরি করার মতো। আর এখান থেকে কিছু আপডেট করছি যাতে প্লেনটা আরও ভালোভাবে চালানো যায়। সো যে বিমানটা দেখতে পাচ্ছ, আর এটা পুরাটা এরোডাইনামিক ডিজাইন। এটা তলিটা গাইস এখানে নিচে থেকে উপর ফেলে গেছে, আর এটা ছোট হইতে হইতে গেছে, কারণ এখন পানিতে চলবে আস্তে আস্তে, জানি ফ্রিকশনটা এটুকের মধ্যে এসে পড়ে, যাতে এটা খুবই ব্যালেন্সভাবে আকাশে গাছ উঠতে পারে, ঠিক আছে। দেখি এই ক্যামেরাম্যান ধরিস, ঠিক আছে, আমার ফেলে আমার দেখে দিতেছ তো, দেখি একটু। তো অনেক ছোটোবেলায় এই প্লেনটা মেক করছিলাম 2 বছর আগে পায়। তো এই বিমানটাও রেখে দিতেছি, আর এখানে ব্যাটারি আর যাবতীয় ইলেকট্রনিক বোর্ড রাখা যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস, তো এটাও রেখে দিতেছি গাইস বিমানটা এদিকে। আর আরেকটা বিমান গাইস আছে, তো আপনাদের এখন দেখাবো গাইস বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের সময় এই বিমানটা ব্যবহার করা হয়েছিল। তো এই সেমই ডিজাইন করছি,
আর এই ডিজাইনটা গাইস করা অনেক অনেক কঠিন হয়েছে, কারণ গাইস এই প্লেনের এই পুরো পাকটা আলাদা করা যায়। এখানে একটা ক্লিপ লাগানো আছে, এটা টান দিলে এই সাইডে পাকটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে। আর এখানে গাইস সম্পূর্ণ যে ইটা দেখতে পাচ্ছেন, এখানে ব্যাটারি যাবতীয় রাখা হয়। তো এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, এই বিমানটা ব্যবহার করা হয়েছিল। ক্যামেরাম্যান এদিকে দেখা। তো এই বিমানটা ব্যবহার করা হয়েছিল। আর বিমানে গাইস এখানে মোটর প্রপেলার সামনে থাকবে, আর এখানে গাইস রাডার এলিভেটর যেটা ব্রেক করতে সাহায্য করে। তো এই বিমানের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখতে চান দেখতে পারেন। আর এই বিমানটা আমি যখন মেক করছি তখন ক্লাস 10-এ পড়ি গাইস। তো আপনাদের এখন লাস্ট একটা বিমান দেখাবো আমার, যে বিমানটা আমি ক্লাস 8-এ থাকতে বানানো হয়েছে। বাট ওইটার পরে কিন্তু আমি ভালোভাবে আর কোনো বিমান মেক করি নাই। মানে আগে যে বিমানগুলো আপনাদের দেখাইছি, বিমান ফেলে দেখা, তো আগে যে বিমানগুলো আমার দেখতেছেন এগুলা কিন্তু সব ক্লাস 8-এ থাকতে মেক করা হয়েছে। বাট একটা ইয়েলো কালার যে মুক্তিযোদ্ধা টাইপের বিমান দেখতেছেন, আর কয়েকটা বিমান বাদে এখন আমার তো কয়েকটা বিমান বাদে আর সব বিমানগুলো ক্লাস 8-এ থাকতে মেক করা হয়েছে। বাট 8-এ থাকতেই কিন্তু আমি বেশি বিমানগুলো মেক করছি। বাট ওই বিমানগুলো আমি বানানো একটু কমিয়ে দিছি, কারণ হলো গাইস লাস্ট একটা বিমান বানাইছিলাম যেটা আমি দেখাইতেছি। সো এই বিমানটা ছিল আমার লাস্ট একটা বিমান। সো এটাও একটা ওয়াটারপ্রুফ প্লেন, বাট এটা একটু ডিজাইনটা এটা ইউনিক একটা ডিজাইন করা হয়েছিল, লাল সবুজ একটা ডিজাইন। সো এটাই আমি 8-এ লাস্ট একটা বিমান বানাইছিলাম, কারণ এই বিমানটার পরেই আমার 8-এ পরীক্ষার মার্কস আসে খুবই কম গাইস। এজন্য বিমান বানানো আমি বাসা থেকে আমার এত সমস্যা ছিল, পরীক্ষায় মার্কস অনেক কম আসে। আব্বু তো পুরা এগুলা বন্ধ করে দিতে বলছিল, তাছাড়া বলছিল যে তুমি বাবা বাসা থেকে বেরিয়ে যাও, কারণ পরীক্ষায় একবার খারাপ মার্কস আইছিল। এজন্য গাইস আমি কোনো আমি 8-এর পরে আমি 9-এ চাচ্ছিলাম গাইস একটা ভালো একটা স্কুলে ভর্তি হওয়ার জন্য, বাট আমি পারি নাই। এজন্য গাইস আমার আরও আমি ডিমোটিভেট হয়ে যাই। এজন্য গাইস আমি এরপর থেকে বিমান বানানো কমিয়ে দিই, ঠিক আছে। আর আমার এটাই ছিল লাস্ট একটা বিমান 8-এর মাঝামাঝিতে। তো এই বিমানের পরে আমি এসএসসি পরীক্ষা হয়, তো এসএসসি পরীক্ষায় গাইস মার্কস কম আসে, এই জন্য বিমান বানানো কমিয়ে দিই। আর তোমরা অনেক বলতে পারো ভাই তুমি তো এতগুলা বিমান বানাইছো, তো অনেকজন বলতে পারে ভাই এতগুলা বিমান বানাইছো তোমার অনেক টাকা খরচা হয়েছে। বাট গাইস আমি বলি, এই বিমানে যে ফর্ম বোর্ডগুলো দেখতেছো, এই কালারিংগুলা সম্পূর্ণ নিজে থেকে ডিজাইন করছি, বিভিন্ন ফর্ম বোর্ড জোগাড় করে, কালারিং কষ্টই পাই না। সো আমি টিভির টাকা থেকে শুরু করিয়া মানে যত টাকা আছে গাইস সম্পূর্ণ আমি টাকা জমিয়ে এগুলা আমি বানাইতাম, ঠিক আছে। সো আমার এগুলা টাকা জমাইতে পাই অনেক সময় লাগছে। আমি ক্লাস 6-7 থেকে আমি টাকা জমাইতাম গাইস এগুলা কাজ করার জন্য, কারণ আমার খুব শখ ছিল গাইস এরোপ্লেন বানানো। সো ইনশাল্লাহ আরও খুবই অ্যামেজিং কিছু বিমান নিয়ে ভিডিও আসবে, তোমরা যদি এরকম সাপোর্ট করো, যদি ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। সো আর প্লিজ সাবস্ক্রাইব করো, আরও ইনশাল্লাহ এরকম নেক্সটে আরও ভিডিও আসবে। সো এই বিমানটা ছিল লাস্ট, এটা ওয়াটারপ্রুফ একটা প্লেন গাইস, এটাও এরোডাইনামিক ডিজাইন করা হয়েছে যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এটাও এরোডাইনামিক ডিজাইন, লাল আর সবুজ বাংলাদেশি ডিজাইন। সো এটার পরে গাইস আমি এরোপ্লেন খুব একটা বানাইতাম না, যে বিমানগুলো আমি 2টা বানাইছিলাম 10-এ উঠা, তো ওই 2টা বিমানই ছিল, এরপর আর কোনো বিমান মেক করা হয় নাই। তো বিমান নিয়ে ভিডিও ইনশাল্লাহ আরও আসবে, তোমাদের আরও সাপোর্ট পাইলে। আর এখানে গাইস ম্যাক্সিমাম যে বিমানগুলো দেখতে পাচ্ছ গাইস আমার, সো এখানে গাইস খুব হলে কয়েকটা পিস আনা হয়েছে, বাট আমার কাছে বাংলাদেশ সহ মোট 28টা টাইপের এরোপ্লেন আছে গাইস, ঠিক আছে। তো এখানে যে বিমানগুলো দেখতে পাচ্ছ, এখানে কিছু মডেল আছে বাংলাদেশের, আর কিছু আছে গাইস আমেরিকা বা বিভিন্ন অস্ট্রেলিয়া বাইরের কান্ট্রির এরোপ্লেন আছে। মোট গাইস 28টা টাইপের আমি এরোপ্লেন মেক করছি গাইস। আমি এই বয়সে ক্লাস 6-7 থেকে শুরু করে 8-এ থেকে আমি মোট 28টা এরোপ্লেন আমি তৈরি করছিলাম। সো যেটা দেখতে পাচ্ছ তোমরা, ইনশাল্লাহ তোমরা যদি আরও সাপোর্ট করো আবার ফিরতে পারবো গাইস আমি। আর তোমরা অনেকজন বলো ভাই তুমি বিমান উড়াও না কেন, কারণ উড়াও না আমি কোন জায়গায় ভিডিও করতেছি গাইস এটা শেষে জানাইতেছি তোমাদের। আর গাইস আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন গাইস। আর এই কটা বিমান গাইস এই আউটডোরে আনতে অনেক প্রবলেম হয়েছে, কারণ আশেপাশে অনেক লোকজন ছিল গাইস, সো অনেক ভিড় হয়েছিল। আর এজন্য গাইস অনেক কষ্ট করে এই বিমানগুলো আনছি। আর 28টা পিসের মধ্যে আমি বলে 8 থেকে 10 পিসের মতো বিমান আনা হয়েছে, এখানে 8-9-10 পিসের মতো হবে। আর বাকি বিমানগুলো গাইস অনেক পুরাতন হয়ে গেছে, এজন্য গাইস তোমাদের দেখাইতে পারলাম না। সো ইনশাল্লাহ
নেক্সট ইয়ার থেকে আমরা আবার এরোপ্লেন বানাবো। আর মানিকগঞ্জেও চাইলে অনেক কিছু করতে পারে গাইজ, বাংলাদেশের ছেলেরাও চাইলে অনেক কিছু করতে পারে। আর গাইজ এখন যে ভিডিওটা হচ্ছে গাইজ, ঠিক আছে, এটা এখন আছি কোন জায়গায় আমি বলে দিই, তাহলে তোমরা বলছিলাম আমি শেষে বলবো। তো এখন আছি গাইজ একটা কবরস্থানে, ঠিক আছে। কবর দেখাইস না, এই কবর দেখাইস না কি দাঁড়া, কবর দেখাবি না। সো গাইজ এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো এটা একটা কবরস্থান। কারণ গাইজ কবরস্থানে লোকজন হয় না। আর আমি যদি বিমানটা যদি একটা মাঠে নেই, প্রচুর লোকজন ভিড় হয়ে যায়, প্রায় 1-150 মানুষ হয়ে যায়। তো ভিডিও করতে অনেক প্রবলেম হয় গাইজ, কারণ অনেকজন গাইজ পিছিয়ে থেকে ছবি তুলে বা বিমান নিয়ে অনেক সমস্যা করে, এজন্য। আর সেরকম জায়গাও নাই চারিদিকে গাইজ, এখন বিল্ডিং হয়ে গেতেছে চারিদিকে ইরি খেত, মানে জায়গা নাই। এজন্য গাইজ এখন ভিডিও যে দেখতে পাচ্ছ, তো একটা কবরস্থানে আছি গাইজ, ঠিক আছে। আর দেখিস না, দেখিস না, হয়েছে আমার দিকে ঘোরা, প্লেনের দিকে আর দেখাই দেবো না ভাই, কবরস্থান কি দেখবো। সো গাইস আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগলো। আর এই ভিডিওটা করতে গাইস অনেক অনেক কষ্ট করতে হয়েছে গাইস। যদি তোমাদের ভালো লাগে আর মানিকগঞ্জের ছেলে হিসাবে গাইস তোমাদের আর সাপোর্ট লাগবে, ভিডিওটা বেশি বেশি যারা মানিকগঞ্জের দেখতেছো বা বাংলাদেশের মানুষ যারা দেখতেছো, প্লিজ একটু শেয়ার করো, যাতে আরও বিভিন্ন বড় বড় টাইপের এরোপ্লেন বানাইতে পারি, তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আর আমিও এখনও গাইস অনেক ছোট, অনেক কিছু আমি জানি বুঝি না। আপনারা আমাকে কমেন্টে জানাবেন যা যা আমার ভুল হয়েছে, এখানে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, পরবর্তীতে আমি ওটা শুধরে নেওয়ার ট্রাই করবো গাইস। তো আমি ছোট মানুষ এখনও, আমি এগুলা ক্লাস 6, 7, 8-এ থাকতে বিমানগুলো আমি বেশিরভাগ বানাইছি। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন। সো আজকে শুক্রবারের একটা দিন, তো যেহেতু বাইরে আছে তাই চেষ্টা করলাম আপনাদের সামনে এরোপ্লেনের ভিডিওগুলো শো করার জন্য। সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর এরোপ্লেনের ভিডিও গাইস নেক্সট ইয়ার থেকে আসবে। বাই বাই গাইস। একটা করে উঁচা করো সবাই, ওইটা সব উঁচা কর। ঠিক আছে, তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস, ঠিক আছে।